নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। শীতের সময় কারি বা না ভালো লাগে আমাদের এরকম ধরনের একটু খিচুড়ি খেতে। তারপরেও ঘরে দেখি কিছুই নেই, তেমন কিছুই ছিল না। আমার কাছে একটু মসুর ডাল ছিল, চাল ছিল আর একটু গাজর, আলু এইসব দিয়েই আমি তৈরি করে দিলাম। অবশ্যই বলতে পারেন আমার সোনা বাবাইয়ের বায়নার জন্য। ও একটু বলছিল যে, "মা একটু খিচুড়ি খাবো।" আমারও খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো যার জন্য ওর জন্যই আমি তৈরি করলাম। দেখো আলু আর গাজরটা আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। অবশ্যই আমি রিফাইন অয়েল ব্যবহার করি, সরষের তেলটা আমি ব্যবহার করি না। যেহেতু বাড়িতে সবার প্রবলেম হয়, যার জন্য আমি সাদা তেলটাই ব্যবহার করি। আমি এটা ফ্রাই করে নিয়েছিলাম। নেওয়ার পরে একটু লবণ হলুদ দিয়ে আবার ভালো মতো করে ফ্রাই করে নিলাম। বলতে পারেন আমি খুব একটা রান্না ভালো পারি না, তবুও যেমন পারি তেমনটা চলে যায়। তো বাচ্চা আর আমি খাবো, তো চলে যাবে আমাদের মোটামুটি। তো আমি এটা ভালো মতো করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেবার পরে আমি তেমন কোনো সবজি কিন্তু ব্যবহার করি না। আমার ঘরে যেসব ছিল সেসব দিয়েই তৈরি করার চেষ্টা করেছি। তো আলুটা আর গাজরটা ফ্রাই করে আমি তুলে নিচ্ছি দেখো। তুলে নেবার পরে তো আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এটা একটু হালকা হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই সাথে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে সেই পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিলাম আমি লাল লাল করে। হালকা একটু ভাজা করেছি এটা, পেঁয়াজ কুচিটা দেখো হালকা করে ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পরে আমি একটুখানি আদা আর রসুনের পেস্টটা করেছিলাম, সেটা একটুখানি এই পেঁয়াজের মধ্যে দিয়ে ফ্রাই করে নিলাম। আর কাঁচা লঙ্কা, আমি কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করব না এর মধ্যে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়েছি যাতে স্বাদটা একটু আসে, যার জন্য চিনি দিয়েছি। আর সোনা অতটা, আর টমেটো, কাটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম যাতে একটু টক টক লাগে, বেশ ভালো লাগবে। বাচ্চাদের মুখে, এখন বড়দের থেকে বাচ্চাদের মুখে স্বাদটা একটু বেশি। তো দেওয়ার পরে আর যেগুলো ফ্রাই করে রেখেছিলাম আলুটা আর গাজরটা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে যেই চালটা আর ডালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম না, একটু সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা আর ডালটা, তো সেই চালটা আর ডালটা আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি ভালো মতো করে নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে নিচে হালকা হালকা লেগে যাচ্ছিলো, তবুও লাগলেও কোনো ক্ষতি নেই, জল দিলে এটা ঠিকই হয়ে যাবে। এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। নাহলে আমার পরে মনে হয় জলের মধ্যে নুন হলুদ দিলে না, আমার মনে হয় কালারটা বেশ তেমন একটা হয় না, মানে চালেটা না কালারটা ভালো একটা লাগে না, দেখতেও লাগে না। তো খিচুড়িটা কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে আমার যেটা মনে হয়। তো তার জন্য আমি নুন আর হলুদটা দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়েছি, যেহেতু আমি বেশি ঝোল ঝোল করে রান্না করব না। আমার সোনাও ঝোলটা মানে অতটা পছন্দ করে না খেতে, আমারও অতটা ভালো লাগে না, যার কারণে আমি মেপে দিয়েছি জলটা। তো জলটা মেপে দেওয়ার পরে দেখুন আমি এখানে ধনেপাতাটা কুচি করে নিচ্ছি, আর ওখানটায় আমি স্লো ফ্লেমে একটু নর্মাল করে আমি রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর দেখো এরকম হয়ে গেছে, শুকিয়ে গেছে অল্প অল্প, দেখো তেমন একটা নেই। এর উপর আমি ঘিটা ছড়িয়ে দিলাম। ঘিটা ছড়িয়ে দেওয়ার পরে উপরে ধনেপাতাটা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে তো হালকা হালকা ঝোল ছিল, সেটাও শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে দেখুন খুব একটা ঝোলও নেই, আবার একদম পুরো ঝরঝরে যে হয়ে যাবে তেমন একটা না। তো আমি যেমন খেতে পছন্দ করি আমি তেমনই করেছি। তো আমার সোনাটাও যেমন পছন্দ করে আমি সেভাবেই করেছি। তো তোমাদের যদি মনে হয় যে না পুরোটাই শুকিয়ে ফেলবেন, তো আপনারাও সেটা করতে পারেন। তো দেখুন লাস্ট রেজাল্টটা এরকম এসছে। তো এই যে আমার প্রথমেই ব্লগ বানানো, তো ভুল হতেই পারে কথায়, তো ক্ষমা করে দেবেন। তো এই যে দেখুন আমার ঘরে যেসব একটু আলু সেদ্ধ আর একটু কচুর বড়া করেছিলাম আমি, সেটা ছিল, সেটা দিয়েই সার্ভ করলাম। তো দেখুন কেমন হয়েছে।